দেখুন কিভাবে পিস্তল আঁকতে হয় অনেক সহজে, ঠিক সেম ভাবে ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক সেম নেম ফলো করে আপনিও এখন থেকে পিস্তল আঁকতে পারবেন। তাহলে বন্ধুরা কিভাবে অন্যের ভাইরাল করা ভিডিওগুলো নিয়ে আপনি কপি পেস্টেড ভিডিও তৈরি করতে পারবেন, কিভাবে কপি পেস্টেড ভিডিওগুলো তৈরি করলে আপনারা যাবেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা কিভাবে আপনাদের নিজেদের ফেস ভিডিওটাকে অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারবেন। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট এই চ্যানেলটি ওপেন করে নিয়েছি, শর্টস ভিডিওতে একটি ক্লিক করলাম, দেন এখানে পপুলার সেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে শর্টস ভিডিওগুলো আমি কিভাবে আপলোড করেছি, শুধুমাত্র রিঅ্যাকশন করেছি, মানে চাইনিজ ভিডিও বা যে কোনো ভিডিওতে আপনারা এই রিঅ্যাকশনগুলো করতে পারবেন। কিছুদিন আগে কিন্তু চ্যানেলটি তৈরি করেছি, এখানে দেখতে পাচ্ছেন 8200 ভিউজ এসেছে, 6800 ভিউজ এসেছে, 5200 ভিউজ এসেছে, এরপর 2000, এরপর 1500। তাহলে বন্ধুরা এখানে তো ভিউজ গুলা হচ্ছে, আমার ভিডিওগুলো তো অডিয়েন্স দেখছে। প্রথম অবস্থায় কিন্তু আপনি লং ভিডিও আপলোড করলে এত ভিউজ কিন্তু আপনি চ্যানেলে জেনারেট করতে পারবেন না। ইউটিউব এবং ফেসবুকে যত বেশি ভিউজ হবে তত বেশি ইনকাম হবে। এখন মনে করেন লং ভিডিওতে যদি 1000 ভিউজে যদি আপনাকে 10 টাকা দেয়, শর্টস ভিডিওতে দিবে 1000 ভিউতে 1 টাকা। তাহলে বন্ধুরা আপনি লং ভিডিও থেকে যদি শর্টস ভিডিওতে ভিউজ আসে, মনে করেন আপনার 1000 ভিউজতে যদি 10 টাকা পান, লং ভিডিওতে আপনারা 10,000 ভিউজ হলে এখানে পাবেন 100 টাকা। তাহলে আপনার ভিডিওগুলো যেহেতু শর্টস ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে মিলিয়নে ভিউজ চলে যায়, তাহলে কিন্তু লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিওতে ইনকামের পরিমাণ কিন্তু অনেক বেশি। তাহলে আপনারা শর্টস ভিডিও কেন তৈরি করবেন না? আপনারা ইউটিউবে যে শর্টস ভিডিওটি আপলোড করবেন, সেম শর্টস ভিডিওটি আপলোড করবেন ফেসবুক রিলসে। তাহলে বন্ধুরা এক বিলে দুইটি পাখি আপনারা শিকার করতে পারবেন। এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন আগে এই স্ট্র্যাটেজি আপনার মধ্যে থাকতে হবে। এখন বন্ধুরা মোবাইল স্ক্রিনটাকে অনেক মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, একটি সেকেন্ড আপনারা ক্লিপস করবেন না, অনেক সহজে আপনারা এই ভিডিওগুলো কিভাবে তৈরি করবেন আপনাকে আমি শেখাবো। বন্ধুরা আমার মতো যদি আপনারা কাজগুলো করতে পারেন, প্রতিদিন 5 থেকে 6টি কন্টেন্ট আপনাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড করতে পারবেন। আপনারা যদি প্রতিদিন 5 থেকে 6টি কন্টেন্ট আপলোড করতে পারেন, অনলি 2 থেকে 3 মাসের ভিতরে আপনারা গ্রো করতে পারবেন, সফলতা নিয়ে আসতে পারবেন। তাহলে বন্ধুরা এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হবে, এই বিষয়টা আগে আপনাকে জানতে হবে। তাহলে এখন মোবাইল স্ক্রিন থেকে লক্ষ্য করুন, অনেক সহজে আপনাদেরকে এই বিষয়টি শিখিয়ে দিচ্ছে। লেটস চেক ইট আউট। বন্ধুরা এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমি প্রথমে ক্যাপকাট অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। জাস্ট এখানে একটি ক্লিক করলাম, এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন, দেন আমার মতো করে কাজ করতে পারবেন। যে ভিডিওটাতে ভয়েস ওভার করেছিলাম সেই ভিডিওটা এখানে অ্যাড করতে হবে। জাস্ট এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা এখানে এই ভিডিওটি নিয়ে আমি কাজ করব, দেন এখান থেকে অ্যাড বাটন রয়েছে, এই অ্যাড বাটনের মধ্যে একটি ক্লিক করব। বন্ধুরা এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটির মধ্যে একটা ক্লিক করে দিবেন। তাহলে বন্ধুরা এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মধ্যে আমার ভিডিওটি চলে আসলো। এখন বন্ধুরা আমরা ক্লিক করব ওভারলে অপশনটিতে। আমরা যে ভিডিওটিতে রিঅ্যাকশন করেছি এই ওভারলে অপশনটির মধ্যে আমরা ক্লিক করব। জাস্ট এখানে একটি ক্লিক করলাম, অ্যাড ওভারলেতে ক্লিক করলাম। দেন যে ভিডিওটি নিয়ে আমি কাজ করেছি কিভাবে কুমির আঁকা যায় 3টি টুল দিয়ে, এই ভিডিওটা আমার সংগ্রহ করতে হবে। এই ভিডিওটি আমি এখান থেকে সংগ্রহ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা যে ভিডিওটিতে আমি রিঅ্যাকশন দেবো সেই ভিডিওটা অ্যাড করলাম, এবং আমি ফেস ক্যাম যে ভিডিওটা তৈরি করেছি সেই ভিডিওটি অ্যাড করলাম। অ্যাড করার পর বন্ধুরা প্রথমে আমি নিচে লেয়ার ভিডিওটির মধ্যে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রিনের মধ্যে ট্যাপ করে ধরে আমি ভিডিওর কোয়ালিটিটা একটু ছোট করে দিচ্ছি, যাতে আমি উপরে নিচে লেখালেখি করতে পারি। জাস্ট এই ধরনের করে দিলাম। এরপর উপরের ভিডিও লেয়ারে একটি ক্লিক করলাম। দেন বন্ধুরা এখান থেকে আমি যে কাজটি করবো, এই যে উপরের লেয়ারটিতে ক্লিক করার পর এদিকে স্ক্রলিং করে আমরা এডিট অপশনটির মধ্যে ক্লিক করব। এই যে এখানে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রপ অপশন, এই যে ক্রপ অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনার ভিডিও সাইজটাকে চিকন করে নিতে হবে। এর জন্য আপনারা নিয়ে উপরের থেকে একটু ছোট করবেন, দেন এখান থেকে আপনারা কাটিং করে নেবেন। এভাবে ভিডিওটা কাটিং করে নিতে হবে যাতে আপনার শর্ট জায়গার মধ্যে এই জিনিসটা অ্যাটাচমেন্ট হয়। জাস্ট বন্ধুরা ক্রপ করে নেওয়ার পর এখানে টিকমার্ক অপশন রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটির সাইজ এখন ছোট হয়ে গেল। জাস্ট এখন এই যে এভাবে ট্যাপ করে ধরে একটু ছোট করে নেবেন, যাতে উপরের ভিডিওর সাথে মিলিয়ে নেবেন। এরপর এভাবে সুন্দর করে অ্যাটাচমেন্ট করে দিবেন। এই যে এভাবে অ্যাটাচমেন্ট করে দিবেন। এই যে আপনার নিচের যে লেয়ারটা রয়েছে নিচের লেয়ারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা একটি অপশন খুঁজে বের করবেন। এই যে এখান থেকে এই অপশনটি দিয়ে মার্কস অপশনটি দেখতে পাচ্ছেন, এই মার্কসের মধ্যে একটি ক্লিক করবেন। দেন বন্ধুরা নাম্বার 1 যে হরিজন্টাল যে মার্কসটা রয়েছে হরিজন্টাল মার্কসের মধ্যে একটি ক্লিক করবেন। দেন আপনারা ক্রপ করে ওই যে প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে নিয়ে আসবেন, যাতে এখানে এই ভিডিওটা আমার ভিডিওটার উপরে চলে যায় মার্কসটা। এই যে দেখেন এরকম ভাবে করবেন, আমি যেভাবে করছি ঠিক সেম ভাবে করে নেবেন। বন্ধুরা আঙ্গুলে ট্যাপ করে ধরে সুন্দর করে আপনার ভিডিওর উপরে নিয়ে যাবেন। দেন বন্ধুরা এই যে অপশনটা রয়েছে এই অপশনটা একটু নিয়ে যে এখানে ধরে একটু নিচের দিকে ডাউন করবেন। ডাউন করার পর দেখবেন একটু ভিডিওর কোয়ালিটিটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমি যেভাবে কাজগুলো করছি ঠিক সেম ভাবে করবেন। দেখছেন এই যে এই জায়গায় একটু আমি লং করে দিয়েছি। দেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনটির মধ্যে একটা ক্লিক করব।
এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফেদার অপশন রয়েছে, এই ফেদার অপশনটির মধ্যে ক্লিক করব। এরপর এখান থেকে একটু কমিয়ে দিব, এই যে একটু কমিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে অপশনটা দেখতে পাচ্ছেন এরো বাটনটি রয়েছে, এরো বাটনটির মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে টিক মার্ক নিচের দিকে টিক মার্ক অপশনটিতে ক্লিক করে দিবেন। এখন কিন্তু বন্ধুরা আপনার কাজ এতটুকুর মধ্যে, আপনার ভিডিওর কাজ। এখন আমি ভিডিওটা প্লে করছি, দেখেন আপনারা যে অরিজিনাল ভিডিও থেকে রিঅ্যাকশন করবেন, আপনারা ফেস ক্যাম ভিডিওটি তৈরি করবেন, অরিজিনাল ভিডিও সাউন্ডটা একদম ডাউন করে দিবেন, মানে মিউট করতে হবে, ভিডিওতে কোনো সাউন্ড রাখা যাবে না অরিজিনাল ভিডিও। জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করলাম, দেন এখান থেকে ভলিউমে ক্লিক করলাম, এখান থেকে একদম সাউন্ড কোয়ালিটি ডাউন করে দিলাম। আর আমি ভিডিওটা প্লে করছি, দেখেন অরিজিনাল ভিডিওতে কোনো সাউন্ড নেই, জাস্ট ভিডিওটা প্লে করছি, শুনুন। শিখে রাখেন কিভাবে 20 দিয়ে কুমির আঁকতে হয়। অনেক সহজে ভিডিওটা দেখে সেভ নাম ফলো করে আপনারা 20 দিয়ে কুমির আঁকতে পারবেন। যদি এখন আপনার হাতে সময় থাকে ভিডিওটি শেয়ার করে রাখবেন, পরবর্তী ভিডিওটা দেখে 20 দিয়ে আপনারা অনেক সহজে কুমির আঁকতে পারবেন। ভিডিওটা পেয়ারের উপকৃত অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এখন বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার ভিডিওর ফুটেজ শেষ, এখন আমার ভিডিওটা কিন্তু রয়ে গেল। এখন বন্ধুরা আপনারা এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করলে আপনারা কি করবেন, আপনার ভিডিওর কথা এখন রয়ে গেল কিন্তু অরিজিনাল ভিডিওটা কিন্তু শর্ট রয়ে গেল। এখন আপনার ভিডিওতে তো কথা বলার সাথে ভিডিওটা অ্যাডজাস্টমেন্ট হতে হবে। এর জন্য বন্ধুরা আপনারা যে কাজটি করবেন, যে ভিডিওটা শর্ট হবে সেই ভিডিওটির মধ্যে ক্লিক করবেন। দেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পিড অপশন রয়েছে, স্পিড অপশনটির মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে নরমাল ক্লিক করার পর বন্ধুরা এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা যদি ওইদিকে নিয়ে আসেন ভিডিওর ডিউরেশন কিন্তু লম্বা হয়ে যাবে, আর ওইদিকে নিয়ে আসলে কিন্তু খাটো হয়ে যাবে। জাস্ট আমার যেহেতু ভিডিওটা একটু লম্বা করার প্রয়োজন, তাই এখান থেকে 9 রেখে দিলাম, এই যে 9x রেখে দিলাম। দেন এখান থেকে ডান করলাম। এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু লম্বা হয়ে গেল। যেহেতু কুমির আঁকা এই জায়গায় শেষ, তাহলে এতটুকু অংশের মধ্যে আমি রেখে দিলাম। দেন আমার ভিডিওর সাথে এতটুকু অ্যাডজাস্টমেন্ট করে জাস্ট এখান থেকে আমি এটা ছোট করে দিলাম। এখন বন্ধুরা আমি ভিডিওটা প্লে করছি, দেখুন শিখে রাখুন কিভাবে 20 দিয়ে কুমির আঁকতে হয়। অনেক সহজে ভিডিওটা দেখে সেভ নাম ফলো করে আপনারা 20 দিয়ে কুমির আঁকতে পারবেন। যদি এখন আপনার হাতে সময় থাকে ভিডিওটি শেয়ার করে রাখবেন, পরবর্তী ভিডিওটা দেখে 20 দিয়ে আপনারা অনেক সহজে কুমির আঁকতে পারবেন। ভিডিওটা পেয়ারের উপকৃত অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এই হচ্ছে ভিডিওর এডিটের কাজ। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, জাস্ট এখান থেকে আপনারা এই যে অ্যাড লেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এই যে এই অপশনটির মধ্যে এই যে স্ট্রোক, এই যে দেখেন স্ট্রোক ভিডিও, এই স্ট্রোক ভিডিওর মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে, যে উপরে নিচে লেখার জন্য একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে হবে। জাস্ট এখান থেকে আসো, আমরা এখানে লিখে সার্চ করব ইয়েলো ব্যাকগ্রাউন্ড। ভিডিওতে ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেল। দেন একটু বড় করে দিব, বড় করে দিয়ে আমরা সুন্দর করে এখান থেকে অ্যাটাচমেন্ট করে নেব। দেন ওইটাকে আমরা কপি করব। আগে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ভিডিও লেয়ারের সাথে মিলিয়ে নিচ্ছি, ট্যাপ করে ধরে আমরা ভিডিওর সাথে অ্যাটাচমেন্ট করে নিচ্ছি। ওই লেয়ারটাকে আমরা কপি করব। জাস্ট এখান থেকে কপি, এই যে লেয়ারটা সিলেক্ট করে কপি অপশনটাকে আমরা খুঁজে বের করব। এই যে কপি অপশনটিতে ক্লিক করলাম। দেন আমরা এই লেয়ারটির মধ্যে ট্যাপ করে ধরে একদম নিচে নিয়ে আসব। এরপর আমরা ভিডিওর সাথে অ্যাডজাস্টমেন্ট করে দিব। এরপর আমরা নিচে লেয়ারটিতে ক্লিক করলাম। দেন উপরেরটাকে ধরে আমরা নিচের দিকে নিয়ে আসলাম। দেখেন এখানে ভিডিও রিলেটেড কিছু লেখা লিখে দিতে পারবেন। দেন এখানে আপনারা কিছু লেখা লিখে দিতে পারবেন, লাইক, কমেন্ট, শেয়ার, এই ধরনের লেখা আপনারা এখানে লিখতে পারবেন। জাস্ট ভিডিও রিলেটেড আমি কিছু লিখে দিচ্ছি। লেখার জন্য বন্ধুরা এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন, আপনাদের ব্যাক করতে হবে। দেন বন্ধুরা এখানে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই যে টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই টেক্সট অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড টেক্সট অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখন আপনারা এখানে লিখে দিতে পারবেন। জাস্ট আমি লিখে দিচ্ছি, এখানে সুন্দর করে আমি লিখে নিলাম। এই যে দেখেন কুমিরটা সহ এখানে অ্যাটাচমেন্ট করে নিলাম। দেন বন্ধুরা এখান থেকে এই লেখাটার মধ্যে স্টাইল এড করার জন্য দেখতে পাচ্ছেন স্টাইল, এই অপশনটার মধ্যে একটা ক্লিক করবেন। দেন এখানে আপনারা ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, এই যে ইফেক্ট অপশনটির মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের ইফেক্ট চলে আসবে, আপনার লেখাটা যেভাবে ফুটে উঠবে ঠিক সেই ইফেক্টটা এখানে অ্যাড করে দিবেন। জাস্ট এখান থেকে আমি ইফেক্টটা দিয়ে নিচ্ছে, এই যে দেখেন এই যে এই ইফেক্টটা দিয়ে নিলাম, সুন্দর করে এখানে আমি অ্যাডজাস্ট করে দিব। তাহলে বন্ধুরা এখানে আমরা লিখে নিলাম ড্র এ ক্রোকোডাইল। এরপর এখানে আমরা লাইক এন্ড ফলো লিখে দিতে পারি। তার জন্য বন্ধুরা এই যে লেখাটার মধ্যে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা কপি করে নেব, লেখাটাকে আমরা কপি করে নেব। দেন এখান থেকে কপি বাটনটা খুঁজে বের করব, এই যে কপি অপশন দেখতে পাচ্ছেন, কপির মধ্যে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে লেখাটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব। এখানে জাস্ট আমরা যে কোনো একটা লিখে দেব ভিডিও সম্পর্কে, ভিডিওতে লাইক ফলো করার জন্য। এখন বন্ধুরা আমাদের ভিডিওটির কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন আমাদের চ্যানেলটিতে ভিডিওগুলো কিভাবে আপলোড করব, আপলোড করার সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে এই অপশনটির মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করে আমরা ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করে নিব। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। আর এখনো ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি সকল A to Z ক্রাইটেরিয়া আপনাদেরকে সম্পূর্ণ করে দেখাচ্ছি।
জাস্ট এখান থেকে আপনারা ভিডিওটা এডিট করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। দেন মনে করেন আমি ফেসবুকে ভিডিওটি আপলোড করব, তাই ফেসবুক ওপেন করে নিলাম, এই পেজে আপলোড করব, তাই এখান থেকে প্লাস আইকনটির মধ্যে ক্লিক করলাম। দেন এখান থেকে রিলস অপশনটিতে ক্লিক করলাম। এখন যে ভিডিওটা কিছুক্ষণ আগে এডিট করেছি সেই ভিডিওটির মধ্যে একটা ক্লিক করলাম। নেক্সট অপশনতে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এখন আপনার ভিডিওতে যে আপনি কি দেখাতে যাচ্ছেন বা কোন জিনিসটা শেখাবেন, এখানে যেহেতু লিখে দিয়েছেন ড্র এ ক্রোকোডাইল, এখানে কিন্তু ক্রোকোডাইলের ছবিটা নেই। এই যে এখানে ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার শো হয়ে গেছে। এখন আপনারা জাস্ট এখান থেকে যে কোনো গুরুত্বপূর্ণ পার্ট এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে। এখন যে কোনো একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল এখান থেকে ক্রিয়েট করি। দেখেন এই যে অ্যাট্রাকটিভ, এই বিষয়টা দেখতে অ্যাট্রাকটিভ, আমি এই ভিডিওতে এই বিষয়টাই দেখাবো। দেন এখান থেকে প্লাস আইকনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে সেকেন্ড লেয়ারে আরেকটি অ্যাট্রাকটিভ বিষয় আপনারা সে করবেন। যে এখান থেকে এই বিষয়টা আমরা উল্লেখ করলাম। উল্লেখ করার পর ভিডিও শেষ এবং প্রথম অংশে আমরা আমাদের ভিডিওর থাম্বনেলে দেখাবো। এখন এই কুমিরটা যে আমাদের ভিডিওতে থাম্বনেলে দেখাবো। এখন বন্ধুরা আমাদের ভিডিওটির মেইন ফোকাস হচ্ছে এই কুমিরটি, ক্রোকোডাইল কিভাবে আমরা আঁকবো। যেহেতু ড্র এ ক্রোকোডাইল, আমরা এই ক্রোকোডাইলটি কিভাবে আঁকবো, মেইন ফোকাস হচ্ছে, মেইন থাম্বনেল হচ্ছে আমাদের ভিডিওর কুমিরটি। এরপর দ্বিতীয়তে একটি থাম্বনেল অ্যাড করেছি, 3.2 দিয়ে আমরা এই কমিটি অ্যাড করতে পারবো। এখন বন্ধুরা উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন সেট বাটন, জাস্ট এখানে একটি ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রোকোডাইলের ছবিটা চলে এসেছে। জাস্ট এখানে আমরা সেম লেখাটাই লিখে দেব, ড্র এ ক্রোকোডাইল। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ দেব, যে হ্যাশট্যাগুলো ভাইরাল, জাস্ট হ্যাশট্যাগের মতো ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা ভাইরাল হ্যাশট্যাগুলো দিয়ে দেব, হয়ে যাবে। দেন এখান থেকে আমরা শেয়ার বাটনটিতে ক্লিক করে ভিডিওটি আমাদের পেজে শেয়ার করে দিলাম। তাহলে বন্ধুরা কিভাবে ভিডিওগুলো আপলোড করতে হয় এই বিষয়টি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এখন থেকে আপনারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনারা এভাবে ভিডিওগুলো আপলোড করবেন। আপনারা ইউটিউবে কিভাবে কাজ করবেন এই নিয়ে যদি ভিডিও চান, অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্টস করবেন, আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক সহজে আপনারা ইউটিউবে গ্রো করতে পারবেন। তাহলে আজ এ পর্যন্ত, সকলেই ভালো থাকবেন, সকলকে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।